আজ আমরা কলকাতা শহরের আকাশে প্রথম উড়োজাহাজ দেখার সেই দিনটায় ফিরে যাচ্ছি। মানে সালটা ছিল ১৯১০ কি ১৯১১, হ্যাঁ, যখন শহরবাসী প্রথমবার আকাশে উড়তে দেখল একটা, আচ্ছা কি বলবো, আশ্চর্য যন্ত্রকে। আসলেই আশ্চর্য। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো সেই সময়ের মানুষের চোখে মুখে ফুটে ওঠা বিস্ময়, নানা ধরনের প্রতিক্রিয়া, সেগুলোকে বেশ জীবন্ত করে তোলে। হুম, তো চলুন সেই ঐতিহাসিক মুহূর্তটা একটু বোঝার চেষ্টা করি, যখন অসম্ভব যেন সম্ভব হয়েছিল চোখের সামনে। হ্যাঁ, আর সেই সময়ের প্রেক্ষাপটটা কিন্তু ভাবা দরকার। মানে বিশ্বজুড়েই তখন এই বিমান চালনা বিষয়টা একেবারে শৈশবে, খুবই নতুন। ঠিক। তাই কলকাতায় এর আগমন নিঃসন্দেহে একটা যুগান্তকারী ঘটনা ছিল, আর কিছুটা ভয়েরও তো বটে। মানুষের কল্পনারও অতীত ছিল হয়তো ব্যাপারটা। অবশ্যই। আচ্ছা, প্রাপ্ত তথ্য অনুসারে সে সময় টালিগঞ্জ ক্লাব গ্রাউন্ড আর কলকাতার রেসকোর্সে কয়েকজন ইউরোপীয় বৈমানিক তাদের বিমান নিয়ে হাজির হয়েছিলেন। হ্যাঁ, এসেছিলেন। বেলজিয়ামের ব্যারন পিয়ের ডি ক্যাটার্স ছিলেন তাদের মধ্যে একজন, বেশ পরিচিত মুখ। হুম, একবার ভাবুন সেই দৃশ্য, কাঠের কাঠামো আর কাপড়ের ডানার তৈরি একটা দ্বিডানা বিমান ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশে উড়ছে। তখনকার মানুষের কাছে তো অবিশ্বাস্য একটা দৃশ্য। অবিশ্বাস্য তো বটেই। আর সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়াটা কেমন ছিল? সূত্রগুলো থেকে যা জানা যায় তা সত্যিই চমকপ্রদ। একেবারে মিশ্র অনুভূতি যাকে বলে। কিরকম? কেউ কেউ নাকি ভয়ে চিৎকার করে জানতে চেয়েছিল ওটা কি কোনো জাদুকরি পাখি। ও, অনেকে আবার আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন, যেন কোনো দৈব ঘটনা দেখছেন আর কি। আচ্ছা। আবার দেখুন, ছোট ছেলেমেয়েরা মাঠে ওই উড়োজাহাজের ছায়া দেখে আনন্দে চিৎকার করতে করতে সেটার পিছনে ছুটছিল। বাহ। এখানে প্রযুক্তির সঙ্গে প্রথম মুখোমুখি হওয়ার একটা অসাধারণ ছবি কিন্তু ফুটে ওঠে। ভয়, অপার বিস্ময় আর ধর্মীয় বিশ্বাস সব মিলেমিশে একাকার। ঠিক বলেছেন। আর সে যুগের বয়স্কদের মনে সংশয়টা ছিল বোধহয় একটু বেশি। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, আকাশে গাড়ি উড়বে, এ তো ভয়ের কথা। বিভিন্ন সূত্রে এটাও উল্লেখ আছে যে হাজার হাজার মানুষ সেদিন মাঠে জড়ো হয়েছিলেন সেই অভূতপূর্ব দৃশ্যটা দেখতে। হ্যাঁ, ভিড় হয়েছিল প্রচুর। ধুতি পরা পুরুষ, শাড়িতে সজ্জিতা নারী, সাহেবী পোশাকের ব্রিটিশ অফিসার, মানে সমাজের নানা স্তরের মানুষজন ছিলেন সেখানে। শুধু শহরের নয়। হ্যাঁ, এমনকি আশেপাশের গ্রাম থেকেও অনেকে ছুটে এসেছিল এই আজব লোহার পাখি চাক্ষুষ করতে। সবাই দেখতে চেয়েছিল। কিন্তু জানেন, এই ঘটনার একটা অন্য দিকও ছিল। তরুণ প্রজন্মের কিছু ছাত্র আর বলুন স্বপ্নবিলাসী মানুষের মনে এটা কিন্তু নতুন একটা ভাবনার জন্ম দিয়েছিল। কিরকম? তাদের মনে হয়েছিল একদিন আমরাও উড়ব। এই যে ভয় আর আশার একটা সহাবস্থান তৈরি হলো, এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এই ভয় আর আশার মিশ্রণটাই হয়তো ভবিষ্যতের ভিতটা গড়ে দিয়েছিল। ফ্লাইটগুলো তো খুবই সংক্ষিপ্ত ছিল, তাই না? মাত্র কয়েক মিনিটের। হ্যাঁ, খুব বেশিক্ষণ না। কিন্তু এর প্রতীকী তাৎপর্য ছিল অনন্ত। এটা প্রমাণ করে দিয়েছিল যা এতদিন অসম্ভব ভাবা হতো, আকাশ জয় করা, সেটাও সম্ভব। ঠিক, নাগালের বাইরে নয়। একদম। বলা যেতে পারে সেদিনই কিন্তু বাংলায় বিমান পরিবহনের বীজটা বোনা হয়েছিল। আজকের দিনের এই যে ব্যস্ত দমদম বিমানবন্দর, এ তো সেই প্রথম দিনের মুগ্ধতা আর স্বপ্নেরই একটা আধুনিক রূপ, তাই না? এটা শুধু একটা উড়ন্ত যন্ত্র ছিল না, ছিল সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়ার একটা জীবন্ত উদাহরণ। অর্থাৎ কলকাতার আকাশে প্রথম উড়োজাহাজটি শুধু একটা প্রযুক্তিগত মাইলফলক ছিল না, এটা ছিল মানুষের কল্পনার সীমানা বাড়িয়ে দেয়া আর অজানাকে জানার আকাঙ্ক্ষার এক শক্তিশালী প্রতীক। হ্যাঁ, তবে এই সূত্রগুলো ঘেঁটে আমার মনে একটা গভীর প্রশ্ন জাগে। বলুন। সেই প্রথম দিনের যে ভয়, বিস্ময় আর মুগ্ধতার একটা জটিল অনুভূতি তৈরি হয়েছিল, সেটা পরবর্তী দশকগুলোতে বাংলার মানুষের প্রযুক্তির প্রতি দৃষ্টিভঙ্গিকে ঠিক কিভাবে প্রভাবিত করেছিল? এটা একটা ভাবনার বিষয়। সেই প্রাথমিক বিহ্বলতা কি নতুন প্রযুক্তিকে সহজে গ্রহণ করতে আরও বেশি উৎসাহিত করেছিল, নাকি মনের গভীরে এক ধরনের দ্বিধা বা সংশয়ের জন্ম দিয়েছিল? এটা কিন্তু সত্যি ভাববার মতো একটা দিক।